সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা, মাহে রমজান আমাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আল্লাহ চাইতো আগামী শুক্রবার জুমার নামাজ মাহে রমজানে আমরা পড়ব, তখন রোজা রেখে জুমার নামাজ পড়তে পারব। গত বছর আমরা যেভাবে বলেছিলাম সিয়াম কীভাবে সাধনা করব, সেই নিয়মে আমরা ফলো করব। মোরাকাবার মাধ্যমে ইফতারের 15 মিনিট আগে যদি আমরা আমাদের মিলাদরা পড়ি, পড়া তো সম্ভব। মিলাদের মাধ্যমে রোজা শেষ করি, তাহলে এটা রহমত বরকত আমরা লাভ করা আমাদের পক্ষে সম্ভব। রহমত বরকতের মাধ্যমে যদি আমরা রোজাটা শেষ করতে পারি, তাহলে আল্লাহর দয়া পাওয়া সম্ভব। সুতরাং সবাই চেষ্টা করবেন ইফতারের আগে মিলাদরা পরে, মিলাদ শেষ হইলেও আমরা ইফতার শুরু করলাম। এইভাবে তখন মনে একটা শান্তি আসে, রাসূলের মহব্বত পাই। আর সিয়াম সাধনায় যদি কষ্ট হয়, কলবে খেয়াল করে মোরাকাবার হালাতে মসজিদের মাধ্যমে আল্লাহ রাসূলের সাহায্য চান যে আমার জন্য সিয়াম সাধনা সহজ করে দেন। এইভাবে প্রার্থনা করলে তখন সিয়াম সাধনা আপনার কাছে সহজ হবে। ফায়েজটা যদি ঠিকমতো পান, তাহলে সিয়াম সাধনা কষ্ট হবে না। সম্মানিত আশিক রাসূলেরা, অন্যান্য বৎসরের মতোই আমাদের সিয়াম সাধনা পালন করতে হবে আর আল্লাহর সাহায্য চেতে হবে। সিয়াম সম্বন্ধে অনেক কথাবার্তা আছে, যেগুলা কোরআনেও আসছে, হাদিসেও আসছে। সুতরাং সকল ধর্মেই সিয়াম সাধনা আছে, আমরা মানি বা না মানি, সব ধর্মেই সিয়াম সাধনা আছে। সুতরাং মনে রাখতে হবে যে এই সিয়াম সাধনা আমাদের পূর্ব থেকেও ছিল, আমাদের জন্য আসছে। আমরা সুন্দরভাবে যেন সিয়াম সাধনাটা করতে পারি, খেয়াল রাখতে হবে। রমজান মাসে আমরা আগে কোরআন খতম দিতাম। তরিকায় আসার আগেও আমরা রমজান মাসে 1 খতম কোরআন খতম করতাম। এখন তো আমরা অনেক ব্যস্ত হয়ে পড়ছি, তো আপনারা চেষ্টা করবেন তাফসীরটা খতম করতে পারেন কিনা। তাফসীরটা তো কোরআনেরই, এই কোরআনে তো ব্যাখ্যা বিশ্লেষণ। এই কোরআনের ভগ্নানুবাদ যদি পড়েন, যেরকম লাগবে তাফসীর করলে ওইরকম লাগবে না, আরো বেশি শান্তি পাবেন। আমরা চেষ্টা করছি সুন্দর ব্যাখ্যাটা দিয়ে তাফসীরটা আল্লাহর পরিচয়টা তুলে ধরতে। আল্লাহ তো বলছেন রোজা আমার জন্য, তার প্রতিদান আমি। তাফসীরটা যদি পড়েন, তা আল্লাহর পরিচয় ভালোভাবে জানতে পারবেন। কারণ শুধু আল্লাহকে নিয়েই লেখা তাফসীর, আল্লাহকে নিয়ে তাফসীর জগতে আর হয়েছে আমার জানা নেই। আপনারা যদি পড়েন, আল্লাহর সম্বন্ধে পরিষ্কার ধারণা পাবেন। এবং সব কোরআনের দ্বারা, হাদিসের দ্বারা লিখিত। চেষ্টা করছি সহজ ভাষায় তাফসীরটা লিখতে, যেন মানুষ সবাই বুঝতে পারে। চেষ্টা করবেন তাফসীরকে খতম করতে, মানে সম্পূর্ণটা পারা যাবে না, প্রথম খণ্ডটা যদি পারেন, আল্লাহর জাত পাকের পরিচয়টা ওরা জানতে পারবেন। প্রথম খণ্ডে
আল্লাহর জাত পাক কেমন পরিষ্কার বলা আছে। জাত পাকের পরে আল্লাহর সিফাতের কথা বলতে গেলে আরো 8 খণ্ড হয়েছে। আল্লাহ যে রব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। এই যে রবের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের 8ম খণ্ড তাফসীর হয়েছে শুধু রবের উপরে পরিষ্কার। আর 1ম খণ্ডে আল্লাহর জাত পাকের পরিচয়। আল্লাহর 99টা গুণবাচক নাম আছে। আমরা প্রতিটা গুণবাচক নামের কোরআনের দ্বারা ব্যাখ্যা করছি, হাদিসের দ্বারা ব্যাখ্যা করছি। এইগুলা পড়লে বুঝবেন যে এত গুণ যার, উনি আবার নিরাকার হলো কেমন? যিনি এত কথা বলতেছে তিনি নিরাকার হন কিভাবে? সবগুলো আল্লাহ বলছে আমি মানুষের প্রতিপালক, জিনের প্রতিপালক, ফেরেশতার প্রতিপালক, প্রাণীর প্রতিপালক, সবাই ভিন্ন ভিন্ন করে বলছে। তা আমরা ওইভাবেই সাজাইছি।